দর্শক, বলছিলাম বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগ ব্লকেট করেছে। গত রাত থেকেই তারা আন্দোলনে নেমেছে। গত রাতে তারা আন্দোলন করেছে। গত রাতের আন্দোলনের একটা ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবির পরে আজকে দিনের ছবি, শাহবাগ মোড়ে দিনের বেলায়, বিকেলের ছবি, সন্ধ্যার আগের ছবিও দেখে নিতে পারেন। এই দুটো ছবি, দুই সময়ের ছবি প্রমাণ করে যে তারা গত রাত থেকে আজকে পর্যন্ত শাহবাগ ব্লকেট করে রেখেছে এবং সেখানে চরম জনদুর্ভোগ দেখা গেছে। জনগণের সঙ্গে নানা ধরনের বাকবিতণ্ডা, মানে এরকম ঘটনাও ঘটেছে। এর আগেও আমরা শাহবাগ ব্লকেটকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি দেখেছি। কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগে নামলেন কেন? গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে বিবিসি বাংলা বলছে, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সহ 3 দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুয়েট ছাড়াও একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে নতুন করে আবার অবরোধ তৈরি করেন তারা। এর ফলে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ হয়, তীব্র যানজটের সৃষ্টি হয়, যেটা এখন পর্যন্ত রয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ এই আন্দোলনটা চলছে। এই আন্দোলন কেন চলছে? কোন কোটা বিলোপের জন্য কিংবা কোন কোটার জন্য এই আন্দোলন চলছে? এবার কোটা রাখতে হবে সেই ব্যাপারে আন্দোলন কিন্তু চলছে না। কোটা ওই আগের মতো 2024-এ যে আন্দোলন হয়েছে, কোটা রাখা যাবে না, কোটা মুক্ত বুয়েট চাই, সেই আন্দোলনটা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে কোটা রয়েছে? নবম গ্রেডে 33% যে কোটা রয়েছে সেই কোটা বাতিল করতে হবে। পার্সেন্টেজ কমালে হবে না, তারা বলছেন একেবারে বাতিল করতে হবে, কোনো ধরনের কোটা থাকা যাবে না। আরেকটা দাবি তাদের, দশম গ্রেডে 100% ডিপ্লোমা ডিগ্রিধারীদের কোটা রয়েছে। অর্থাৎ দশম গ্রেডে 100% ডিপ্লোমা ডিগ্রিধারীরা সরকারি চাকরি পাবে, যে কোটা রয়েছে সেই কোটা বাতিল করতে হবে, সেই কোটা রাখা যাবে না। সরকারি চাকরিতে এই কোটাটা রয়েছে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সেই কোটা রাখা যাবে না। অর্থাৎ দশম গ্রেডে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমার ডিগ্রিধারীরা অংশগ্রহণ করতে পারবে, অন্য কোনো ডিগ্রিধারীরা অর্থাৎ বিএসসি ডিগ্রিধারীরা অংশগ্রহণ, মানে চাইলেও অংশগ্রহণ করতে পারবে না। এরকম একটা কোটা পদ্ধতি রয়েছে, যেটা বাতিল করার দাবি জানিয়েছেন তারা। এরপরে যেটা তারা দাবি করেছেন, আর একটা দাবি, 3 দফা দাবির প্রেক্ষিতেই তারা শাহবাগ ব্লকেট করেছে। সেই দাবিটা হচ্ছে, ডিপ্লোমা করার পর বিএসসি না করে কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ নামের আগে পরে ইঞ্জিনিয়ার এই শব্দটা বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে এসএসসি পাশ করার পরে যে ডিপ্লোমা করে, পলিটেকনিক ডিপ্লোমা, সেই ডিপ্লোমা করেই নামের পাশে ইঞ্জিনিয়ার বসিয়ে দেয়। নামের পাশে ইঞ্জিনিয়ার বসিয়ে দেওয়ার অর্থাৎ সেই লেখাপড়ার মান হচ্ছে যদিও 3 বছরের ডিগ্রি কিংবা 4 বছরের ডিগ্রি, কিন্তু সেই লেখাপড়ার মানটা হচ্ছে এসএসসি মানে এইচএসসি সমমানের, অর্থাৎ ইন্টার পাস সমমানের। তো ইন্টার পাস সমমানের ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কেন ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করবে নামের আগে পরে, সেটা একটা বড় প্রশ্ন তাদের কাছে। এবং বিএসসি না করা পর্যন্ত, সেটা ডিপ্লোমা করার পরে তারা বিএসসি করবে এবং বিএসসি করার পরে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে, তার আগে ব্যবহার করতে পারবে না। এই 3 দফা দাবিতেই তারা মূলত শাহবাগ ব্লকেট করেছে। গত রাতেও আমরা এই ঘটনা দেখেছি। এখন ব্যাপার হচ্ছে যে সরকার নিজেই তো, এই সরকার দায়িত্ব নেওয়ার পর কিংবা ক্ষমতা নেওয়ার পর নিজেরাই তো বিভিন্ন সেক্টরে নতুন নতুন কোটার আমদানি করছে। বিশেষ করে যে জুলাই আন্দোলন হলো কোটার বিরুদ্ধে, সেই জুলাইয়ের আহতরা এই কোটা পাবে, নিহতদের পরিবার এই কোটা পাবে, চাকরিতে পাবে, ভর্তিতে পাবে, এটাতে পাবে, ওটাতে পাবে, মেডিকেলে বিশেষ সুবিধা পাবে, নানা ধরনের কোটার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই স্ববিরোধিতা দেখছেন সচেতন মহল, যে কোটা আন্দোলনের, মানে কোটা আন্দোলন যারা করলো, কোটার বিরুদ্ধে যারা অবস্থান নিল,
তারা এখন মানে কোটা গ্রহণ করতে তাদের কি চক্ষু লজ্জা কাজ করবে না, সেই প্রশ্নটা সামনে আসছে। বুয়েটের এই দাবির প্রেক্ষাপটটা যদিও আমরা এই ভিডিওটা যখন করছি, অর্থাৎ মানে রাত 8টার একটু আগেই ভিডিওটা করছি, কিন্তু রাত 8টা পর্যন্ত সময় দেয়া হয়েছে এই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে। সরকার কি সেই দাবি মেনে নেবে, নাকি শাহবাগ ব্লকেট চলতেই থাকবে অবিরাম, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, কোটামুক্ত বাংলাদেশ কি আমরা পেলাম কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, নাকি যে লাউ সেই কদুই থাকলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।